নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজ কেক ডেকোরেশনের ভিডিও না, আজ কেক রেসিপির ভিডিও নিয়ে এসেছি। গোপুসোনার বার্থডে উপলক্ষে আমি একটি তালের কেকের রেসিপি নিয়ে এসেছি। গোপুসোনার বার্থডেতে সবারই ইচ্ছে করে একটা কেক নিয়ে আসতে, কিন্তু বেকারির কেক আনতে ভরসা পায় না, কারণ ওই আমিষ নিরামিষের ব্যাপার। তাই তো চলুন আমি আপনাদের সেই সমস্যার সমাধান করে দিই। আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিলাম। শুকনো উপকরণের মধ্যে ছিল ময়দা 1 কাপ, সুজি 1/3 কাপ, গুঁড়ো দুধ 1/4 কাপ, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার আরেকটি পাত্র নিয়ে তাতে 1/4 কাপ সাদা তেল আর 1/3 কাপ গুঁড়ো চিনি, আর তালের পাল্পটা আমি নিয়েছি 1/3 কাপ। তোমরা এর থেকে বেশি বা কম নিতে পারো। আর 1/3 কাপ জল নিয়েছি, নিয়ে একসাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নিলাম। জলের কোনো মাপ নেই, তো জল যেরকম লাগবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছি আর একটু হলুদ ফুড কালার, যাতে কালারটা ভালো আসে। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এই দুটোই অপশনাল, কিন্তু শুকনো উপকরণের মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখবেন, তাহলেই আপনাদের কেক পারফেক্ট নরম তুলতুলে হবে। আমি এখানে কেক টিন ব্যবহার করেছি, তো আপনাদের বাড়িতে কেক টিন না থাকলে তো বাটি ব্যবহার করতে পারেন। গোল একটা বাটি নেবেন। কেকটা আমি গ্যাসের চুলাতেই করব, তাই 15 মিনিট আগে একটা কড়াইকে প্রিহিটের জন্য বসিয়েছিলাম। এবার কেকের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব। কেকটা কিছুক্ষণ বেক হওয়ার পর আমি কেকটা খুলে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। আমি এখানে চেরি আর কাজু বাদাম দিয়েছি, আপনারা যা ড্রাই ফ্রুট পাবেন তাই দিয়ে দেবেন। আমার কাছে এগুলোই ছিল, তাই আমি এগুলোই দিয়েছি। 30 মিনিট পর কেকটা খুলে দেখলাম একটা টুথপিক গেড়ে যে এখনো একটু একটু লেগে যাচ্ছে, তাই আমি আরো 10 মিনিটের জন্য বেক করতে দিলাম। 10 মিনিট পর এসে একটা টুথপিক গেড়ে দেখলাম যে আর লেগে যাচ্ছে না টুথপিকের গায়ে কেকের ব্যাটারটা। তো কেকটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। কেকটা এবার ডিমোল্ড করব। তো ডিমোল্ড করার একটা ছুরির সাহায্যে কেক টিনের গা থেকে কেকটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু লেগে টেগে থাকে তাহলে ভেঙে ভেঙে যাবে না, ওর জন্য আর কি। এবার একটা প্লেট চাপা দিয়ে উল্টে কেকটা বার করে নিলাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো এইবার জন্মাষ্টমীতে গোপুসোনার জন্য এই কেকটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।